স্বাধীনতা নেতা বানিয়েছিল তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদ। আমি একটু বলি কেন, সমিতির হাতে 5ই আগস্টের পর কিছু মানুষজন আছে আগে যেরকম পিটির পিটির করছিল, সমিতির আরো নাকি তারা পিটির পিটির করে, ঠিক না? হ্যাঁ, এইগুলো জানার জন্য, এগুলো বুঝার জন্য, ছাত্র সমাজ এগুলো বুঝার জন্য, জানার জন্য, তাদের চরিত্র আওয়ামী লীগের জানার জন্য। ছাত্র সমাজ 1971 সালের 2রা মার্চ লক্ষ লক্ষ ছাত্র জনতার উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসুর বিপে আসম আব্দুর রহমান নেতৃত্বে আসম আব্দুর রব স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করেন। 3রা মার্চ শেখ মুজিবুর রহমান রাজনৈতিক নেতৃত্বকে প্রেসার দেওয়ার জন্য স্বাধীনতার ঘোষণার রেসকোর্স ময়দানে তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ ইস্তেহার পাঠ করেন। কথা ছিল একটাই, 2রা মার্চ পতাকা উত্তোলন, 3রা মার্চ স্বাধীনতার ইস্তেহার পাঠ, 7ই মার্চ রেসকোর্সের ময়দানে শেখ মুজিব ভাষণ দেবেন, ওই ভাষণে যেন সে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। কিন্তু নিয়ত খারাপ, নিয়তকে নিয়ত খারাপ। 7ই মার্চ সে ভাষণ টিকেই দিল। 7ই মার্চ লক্ষ লক্ষ কোটি জনতা উপস্থিত হয়েছিল। সেদিন বাংলাদেশের মানুষ খালি হাতে ফেরত আসতে হয়েছিল। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন নাই। ঠিক না বেঠিক মুরব্বীরা বলেন? আমি মুরব্বীদের সামনে বলতেছি, আমি যদি মিথ্যা বলি আমাকে সূত্র দিবেন। সেদিন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে পারে নাই, রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছে। তারপরের অনেক ঘটনা, পশ্চিম পাকিস্তান থেকে আসতেছে যাইতেছে, উনি রাষ্ট্র ক্ষমতা দখল করবে, শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে, এই আলোচনায় আছে। বাংলাদেশের স্বাধীনতার কোনো হিসাব নিকাশে ছিল না। বন্ধুরা, কি হলো? চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে জাহাজ এসে গেল। সেই জাহাজ থেকে 24শে মার্চ থেকে বিভিন্ন ক্যান্টনমেন্টে পাকিস্তানি সৈন্যদের কাছে পাঠাইতেছিল। তখনও শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য মোটেই কর্ণপাত করেননি। তখন ও সাথ দেখে আজিরের দেখে প্রধানমন্ত্রী এলে বাংলাদেশ পাকিস্তান ভুলে লুটপাট করে খাইব, ঠিক আছে না? ভুল হলে ক্ষমা করবেন, ভুল করতে পারে, এগুলোই ইতিহাস। আমার দাদার বয়সের সমান মুরব্বী বসে দিছে। সমিতির আড়ের লোকজন রাজনৈতিক সচেতন, সেজন্যই বলছে এই কথাগুলো বলার কথা না। 24শে মার্চ 25শে মার্চ কাল রাত্রে শেখ মুজিবের কোনো বাণী নাই। পাকিস্তানি হানাদার বাহিনী সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল অস্ত্র শস্ত্র নিয়ে। শত হাজার হাজার লোককে খুন করতেছে, কিন্তু শেখ মুজিব রাতের অন্ধকারে তার বন্দুক করতেছে পাকিস্তানে চলে গিয়েছিল, ঠিক না বেটি? 26শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গোল্ড মেডেলিস্ট, কলকাতার প্রেসিডেন্সি কলেজের ছাত্র, দেশ প্রেমে ভরা। সেদিন যদি বাংলাদেশের স্বাধীনতার 16 ডিসেম্বর অর্জিত না হতো, তৎকালীন সামরিক আইনে তার ফাঁসি হতো। তার ফাঁসি হবে এটা চিন্তা না করে, বাংলাদেশের 7 কোটি মানুষের কথা চিন্তা করে, 7 কোটি মানুষের কথা চিন্তা করে
সে 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। সেই জন্যই বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মী হিসেবে আমরা গর্ববোধ করি। তাদের ওনার কথা শোনার জন্য, ওনার দলের কর্মীর কথা শোনার জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা শোনার জন্য এত রাত পর্যন্ত মুরব্বীরা আপনারা বসে আছেন, ঠিক না? আর গর্ববোধ করি না ভরে আর নেতারা নয়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে শেখ মুজিবের মতো পালিয়ে যান নাই। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশকে মুক্ত করে পাকিস্তানের হানাদার বাহিনীকে। তো আওয়ামী লীগের বন্ধু বল তোমারা আর হতান যদি খন্ডাজ পারো আর নেতা হই দি তোমারা আর কি ব্যান্ড ট্রেন করতেন না। রাজনৈতিক দল আওয়ামী লীগ বহুত পুরানো দল। আওয়ামী লীগ শুনছেন শহীদ সরবতে বালা মানুষ আছেন, শেরেবাংলা বালা মানুষ আছেন, মৌলানা বালসানি বালা মানুষ আছেন, আসিলেন আছেন, আওয়ামী লীগের বালা মানুষ আছেন। এই যে হইল একজনের শামসুর রহমান আর ইয়াই দৈনপুরী হইল বালা মানুষ তো আওয়ামী লীগ আছেন, আসিলেন আছেন। সুরাসিন যে হন স্বাধীনতার ঘোষণা দিব হই লুটপাট করব তাই ঈদের দেশারি ওই যে বৈশাখের মাইবুয়া কে অথবা যদি নহন আর করা শেখর মাইবুয়া কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 1975 সালে আপনারা তো জানেনই, কথায় কথায় বলে জিয়াউর রহমান শেখ মুজিবকে খুন করছে। জিয়াউর রহমান তখন ছিল বিএনপি ছিল, 75-এর 15 আগস্ট ছিল। শেখ মুজিবুর রহমান 1971-72 সালে বাংলাদেশে এসে রাষ্ট্র ক্ষমতা দখল করে বাংলাদেশ থেকে যে লুটপাট করে মুরব্বীরা করে নাই 74-73-72 করছে কি করে নাই? দুর্ভিক্ষের জাতিতে পরিণত করেছিল এই সাংবিধানিক বাংলাদেশকে। করছে কি করে নাই? কাফনে কাপড় না পেয়ে মানুষকে টাকার অভাবে কলা পাতা দিয়া দাফন করা হয়েছে। এটাই ছিল শেখ মুজিবের আমল। আমি এই কথাগুলো বলে আওয়ামী লীগকে আমার নেতা বলেছে আমরা কোন রাজনৈতিক দলকে কি বহন করবো না। আমার সাথে এরকম ডিবেটে আসেন। আমি সরওয়ার আলমগীরের সাথে আওয়ামী লীগের বন্ধুরা আসুন আমার সাথে কথা বলার জন্য। আওয়ামী লীগের তন্ত্র মন্ত্র যত আছে সব হলো লুটপাটের তন্ত্র, সব হলো লুটপাটের তন্ত্র। কথায় কথায় খদিবের ছাত্রলীগ করে, খদিবে খান খদিবের ছাত্রলীগ, খদিবে খান খদিবের যুবলীগ, সব দুনুমালাল ঘর তোরা সবকাল আলোচি ছাত্রলীগ যুবলীগ পারা হতো সবকাল আলোচি। আর এক গুণ হতো কি আলু টানের বালু টানের সোনা টানের ইয়েন টানের ইয়েনটাকে জায়গা দখল করেন বিশেষ করে রাস্তা করে রবিককে বলছি না। আগে দেশের মানুষ কোন সমস্যা হলে বিচার করত মুরব্বীরা। গত 17 বছর কোন সমস্যা হলে বিচার করতে যে একটু বললাম তখন ছোকলাল ছাত্রলীগ ছোকলাল যুবলীগ এই অবস্থা। তাদের লুটপাট তন্ত্র হলো আওয়ামী লীগের চরিত্র। 74 সালে একদলীয় শাসন বাকশাল করলো, করে না বাকশাল? কোন রাজনৈতিক দল বাংলাদেশে থাকবে না। সংবাদপত্র খবর দিয়ে দিল বাংলাদেশে যা হাসিনা করেছিল এগুলো 74 সালে হাসিনার বাপে করেছিল। ও মুরব্বী ঠিক দেন বলছি না করে 72 সাল থেকে 75-এর 15 আগস্টের আগ পর্যন্ত 30,000 রাজনৈতিক কর্মীকে শেখ মুজিবুর রহমান হত্যা করেছিল। সিরাজ সিকদারের মতো লোককে হত্যা করে পবিত্র সংসদ ভবনে দাঁড়িয়ে বলে কোথায় সিরাজ সিকদার আস্ফালন করে। এটাই হলো শেখ মুজিব। আমি এগুলো আওয়ামী লীগের বন্ধুদেরকে বলি সুপথে আসার জন্য। কোন পথে? সুপথে।
সিরাজুল মুস্তাকিমে চলে আসুন। অনেক করেছেন, জিয়াউর রহমানের দলে আসুন। যে নেতা এই দেশের স্বাধীনতা এনেছেন, যে পরিবার এই দেশের 7 কোটি 12 কোটি 18 কোটি মানুষের পাশে দাঁড়িয়েছে, জিয়াউর রহমানের পরিবার। এটাও বলবো। এটা কি বলার টাইম দিবেন নাকি শেষ করে দেবেন? তাহলে কি